Hello and welcome to our channel Tomokni Preparation for Government Jobs. Friends, সময় এবং কার্য বা টাইম অ্যান্ড ওয়ার্ক এর আজকের আমরা পার্ট 3 শুরু করব। পার্ট 3 তে আমরা আরো কিছু টাইপের অঙ্ক বা প্রবলেমস সলভ করব যেগুলি বিভিন্ন পরীক্ষাতে এসে গেছে এবং এই ধরনেরই প্রবলেম সচরাচর এসেই থাকে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রবলেম, A and B can do a piece of work in 30 days, while B and C can do the same work in 24 days, and C and A in 20 days. They all work together for 10 days. When B and C leave, how many days more will A take to finish the work? A এবং B একটি কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে, যেখানে ওই একই কাজ B এবং C 24 দিনে এবং C এবং A 20 দিনে করতে পারে। তারা একত্রে 10 দিন কাজ করলো যখন B এবং C কাজ ছাড়ে। A একা কতদিনে কাজটি সম্পূর্ণ করবে? দেখো এখানে বলছে A এবং B একত্রে 30 দিন কাজ করতে পারে। তাহলে A B কাজটি 30 দিনে সম্পূর্ণ করে, তাহলে একদিনে কতটা করবে? 1/30 অংশ। ঠিক একই রকম ভাবে বি এবং সি 24 দিনে কাজটি করতে পারে, তাহলে একদিনে করবে 1/24 অংশ। সি এবং এ কাজটি করতে পারে 20 দিনে, তাহলে একদিনে করবে 1/20 অংশ। ঠিক আছে, এইবারে বলছে যে দে অল ওয়ার্ক টুগেদার ফর 10 ডেজ। এবার একটা জিনিস দেখো, আমরা যদি এই পার্ট দুটো অ্যাড করি, মানে এখানে এইটা এবং এখানে একদিনের কাজের অংশ বলি, তাহলে কি পাবো? এটাকে অ্যাড করলে পাবো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এখানে পাবো আমরা 1/30 প্লাস 1/24 প্লাস 1/20। এলসিএমটা করতে হবে 120, তাহলে এখানে 4, এখানে 5 আর এখানে 6, অ্যাড করলে কত হবে দেখো? 15/120 সমান হবে 1/8। একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান পেয়েছি 1/8। মানে কি, এখানে আমরা এ বি সি একদিনে যে যে কাজটা করে তার ডাবল পেয়েছি। এখান থেকে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি সমান 1/2 ইন্টু 1/8 সমান 1/16। এটা হলো এ বি এবং সি একদিনে যে পরিমাণ কাজটা একত্রে করতে পারে তার পরিমাণ। 10 দিন তারা একসঙ্গে কাজ করেছিল, তাহলে 10 দিনে মোট কত কাজ হয়েছিল? তাহলে 10 দিনে কত কাজ হয়েছিল? একদিনে তারা একত্রে 1/16 অংশ কাজ করে, তাহলে 10 দিনে কাজ হয়েছিল 10 ইন্টু 1/16 সমান 5/8 অংশ। তাহলে অবশিষ্ট কাজের পরিমাণ কত হবে? 1 মাইনাস 5/8 সমান 3/8। তাহলে এই পরিমাণ কাজ অবশিষ্ট ছিল। এবার বলছে এ একা কতদিনে কাজটি সম্পূর্ণ করবে। এইবারে দেখো, তারা তিনজনে মিলে একত্রে একদিনে 1/16 অংশ কাজ করে এবং বি এবং সি একত্রে একদিনে 1/24 অংশ কাজ করে। তাহলে আমরা এ একদিনে যে পরিমাণ কাজ করবে সেটা কি করে পাবো? 1/16 মাইনাস 1/24 সমান 48 is the LCM, 3 minus 2 equals to 1/48। তাহলে এ একদিনে 1/48 অংশ কাজ করবে, তাহলে সম্পূর্ণ কাজটি করতে তার কত সময় লাগবে? 48 ডেজ। এইবারে অবশিষ্ট কাজের পরিমাণ কত? 3/8। তাহলে এক অংশ কাজ করতে তার 48 ডেজ লাগে, তাহলে 3/8 অংশ কাজ করতে তার কতদিন সময় লাগবে? তাহলে 48 ইন্টু 3/8, আমরা 8 দিয়ে এটাকে ক্যান্সেল করব, 6 ইন্টু 3 18। তাহলে এ অবশিষ্ট কাজটি 18 দিনে শেষ করবে। So option A is the right answer. Problem number 2. X and Y can do a piece of work in 20 days and 12 days respectively. X started the work alone and then after 4 days Y joined him till the completion of the work. How long did the work last? X এবং Y একটি কাজ যথাক্রমে 20 দিন ও 12 দিনে শেষ করতে পারে। X একাই কাজটি শুরু করে
এবং 4 দিন পরে ওয়াই যোগদান করে এবং শেষ পর্যন্ত থাকে, কাজটি কত দিনে শেষ হয়? তাহলে দেখো এক্স 20 ডেজে কাজটি কমপ্লিট করতে পারে, তাহলে একদিনে কত করবে? 1/20। ওয়াই 12 দিনে কাজ শেষ করতে পারে, তাহলে একদিনে 1/12 অংশ কাজ করবে। তাহলে একদিনে তারা দুজনে মিলে কতটা অংশ কাজ করবে সেটা কি করে পাবো? 1/20 প্লাস 1/12 সমান হবে এলসিএম 60, এটা 3, এটা 5, সো 8/60 সমান হবে 2/15। 4 দিয়ে ক্যান্সেল করলাম। এইবারে বলছে যে এক্স একাই কাজটি শুরু করে এবং 4 দিন পরে ওয়াই যোগদান করে, তাহলে প্রথম 4 দিন এ একাই কাজ করে, তাহলে এ একা একদিন 1/20 অংশ কাজ করে, তাহলে প্রথম 4 দিনে কতটা কাজ করবে? 4 ইন্টু 1/20 সমান 1/5 অংশ কাজ। তাহলে অবশিষ্ট কাজের পরিমাণ কত হবে? 1 মাইনাস 1/5 সমান 4/5। এবার 4 দিন পরে ওয়াই যোগদান করে এবং কাজটি তারা শেষ পর্যন্ত একত্রে করে, তাহলে অবশিষ্ট কাজের পরিমাণ 4/5 অংশ এবং এক্স এন্ড ওয়াই দুজনে মিলে 15 অংশ কাজ করতে পারে, তাহলে একদিনে তারা 2/15 অংশ কাজ করতে পারলে 4/5 অংশ কাজ করতে তাদের কত সময় লাগবে? তাহলে 4/5 অংশ কাজকে আমরা 2/15 দিয়ে ভাগ করব। 4/5 ভাজিতক 2/15 সমান 4/5 ইন্টু 15/2। 15 ক্যান্সেল হবে 5 দিয়ে, 3, 2 দিয়ে 4 কে ক্যান্সেল করলে 2, সো 2 ইন্টু 3 ইজ 6। তাহলে এক্স এবং ওয়াই দুজনে মিলে 6 দিন কাজ করে এবং তার আগে এক্স একা 4 দিন কাজ করেছিল। তাহলে এক্স একা 4 দিন কাজ করেছিল এবং দুজনে মিলে 6 দিন কাজ করে, তাহলে মোট 10 দিন কাজ হয়, অর্থাৎ কাজটি শেষ হতে মোট 10 দিন সময় লাগবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। Question number 3. A does 4/5 of a work in 20 days. He then calls in B and they together finish the remaining work in 3 days. How long B alone would take to do the whole work? এ একটি কাজের 4/5 অংশ 20 দিনে করলো, তারপর সে বি কে ডাকলো এবং দুজনে অবশিষ্ট কাজটি 3 দিনে শেষ করলো। বি একা সম্পূর্ণ কাজটি করতে কত সময় নিত? আচ্ছা, এ 4/5 অংশ কাজ 20 দিনে করে, তাহলে এক অংশ কাজ কত দিনে করবে? তাহলে 20 কে আমরা 4/5 দিয়ে ভাগ করব, সমান কত হবে? 20 ইন্টু 5/4, ক্যান্সেল করো 5, সো 5 ইন্টু 5 25। তাহলে এ কাজটি একা 25 দিনে করতে পারে, আর একদিনে তাহলে কতটা করবে? 1/25 অংশ কাজ। এইবারে 20 দিন কাজ করার পরে সে বি কে ডাকলো এবং দুজনে অবশিষ্ট কাজটি 3 দিনে শেষ করলো। এবার দেখো এ একা 20 দিনে 4/5 অংশ কাজ করেছে, তাহলে অবশিষ্ট কাজের পরিমাণ কত? 1 মাইনাস 4/5 ইকুয়াল টু 1/5। তাহলে এটা অবশিষ্ট কাজ এবং এই পরিমাণ কাজটি দুজনে মিলে 3 দিনে শেষ করলো। এইবার দেখো এ এবং বি একত্রে 1/5 অংশ কাজ 3 দিনে কমপ্লিট করেছে, তাহলে এক অংশ কাজ তারা কত দিনে কমপ্লিট করবে? 3 কে আমরা 1/5 দিয়ে ভাগ করব, সমান 15 ডেজ। তাহলে এ এবং বি এক অংশ কাজ যদি 15 ডেজে করে, তাহলে একদিনে তারা কতটা অংশ কাজ করবে? 1/15 পার্ট অফ দ্য ওয়ার্ক। ওকে, এইবারে বি একা একদিনে কতটা কাজ করতে পারে সেটা আমরা কি করে পাবো? দেখো এ এবং বি একত্রে একদিন 1/15 অংশ কাজ করে এবং এ একা একদিন 1/25 অংশ কাজ করে, তাহলে 1/15 মাইনাস 1/25 যদি আমরা করি, তাহলে বি একদিনে একা কতটা কাজ করতে পারে সেটা পাবো। এলসিএম 75, এখানে 5 মাইনাস 3, 2/75। তাহলে বি একা একদিনে এতটা কাজ করতে পারে, তাহলে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে তার কত সময় লাগবে? 75/2 ডেজ সমান কত হবে? 37 and 1/2 ডেজ। সো অপশন
C is the right answer. Question number 4. A and B can do a piece of work in 30 days. A having worked for 16 days, B finishes the remaining work alone in 44 days. In how many days B would finish the whole work alone? A এবং B একটি কাজ 30 দিনে শেষ করে। A 16 দিন কাজ করার পরে B একা কাজটি 44 দিনে শেষ করে। B একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? একটা জিনিস দেখো, A এবং B দুজনে মিলে কাজটি 30 দিনে শেষ করতে পারে, তাহলে একদিনে তারা কতটা কাজ করবে? 1/30 অংশ। এইবারে আমরা ধরলাম যে A একদিনে x অংশ কাজ করতে পারে, তাহলে B একদিনে কতটা কাজ করবে? 1/30 মাইনাস x। কারণ কি, তারা দুজনে মিলে একদিনে 1/30 অংশ কাজ করতে পারে। এইবারে দেখো, কাজটি A 16 দিন করে এবং B 44 দিন করে, তাহলে 16 দিনে B কতটা অংশ কাজ করবে? 16x, যেহেতু একদিন আমরা ধরে নিয়েছি x অংশ কাজ করে, প্লাস B 44 দিনে কত অংশ কাজ করবে? তাহলে এইটা ইন্টু 44, 1/30 মাইনাস x। কেন? কারণ 1/30 মাইনাস x এই অংশ কাজটা B একা একদিনে করতে পারে। তাহলে এই যে সামেশনটা, এইটা সমান কত হবে? 1। কারণ 16 দিনে x যে পরিমাণ কাজটা করে এবং 44 দিনে B যে পরিমাণ কাজটা করে, এর ফলে কি হয়? কাজটা সম্পূর্ণ হয়, আর সম্পূর্ণ কাজ সমান এক অংশ। এখান থেকে আমরা পাবো 16x প্লাস 44/30 মাইনাস 44x সমান 1। এই সাবট্রাকশনটা করো, দেখো 16x আর মাইনাস 44x, এটা করলে আমরা পাবো মাইনাস 28x প্লাস এটা একটু ক্যান্সেল করলে দেখো, আমরা যদি 2 দিয়ে ক্যান্সেল করি, সো 22/15 ইকুয়াল টু 1। সেখান থেকে পাবো মাইনাস 28x ইকুয়াল টু 1 মাইনাস 22/15। এটার সমান হবে, দেখো 15 এলসিএম, তাহলে 15 মাইনাস 22/15 ইকুয়াল টু হবে মাইনাস 7/15। সো আমরা কি পেলাম? মাইনাস 28x ইকুয়াল টু মাইনাস 7/15। তো এখান থেকে দেখো বোথ সাইড x x ক্যান্সেল হবে, এখান থেকে x ইকুয়াল টু কত পাবো? x ইকুয়াল টু পাবো 7/15 ইন্টু 1/28। ক্যান্সেল করো, 4 4 ইন্টু 15 1/60। তাহলে x এর মান পেলাম 1/60। এবারে দেখো 1/30 মাইনাস x সমান কত হবে? 1/30 মাইনাস 1/60 সমান 1/60। তাহলে দেখো এইটা কি ছিল অ্যাকচুয়ালি? B একদিনে কতটা কাজ করতে পারে সেই অংশটা। B একদিনে 1/60 অংশ যদি কাজ করতে পারে, তাহলে কাজটি সম্পূর্ণ কমপ্লিট করতে তার 60 ডেজ সময় লাগবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। Question number 5. A can do a piece of work in 14 days, which B can do in 21 days. They begin together, but 3 days before the completion of the work, A leaves off. The total number of days to complete the work is. A একটি কাজ 14 দিনে শেষ করতে পারে এবং B ওই কাজটি 21 দিনে শেষ করে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে A ছেড়ে চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হয়? তাহলে দেখো, A কাজটি 14 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে একদিনে কতটা কাজ করবে? 1/14 অংশ। B 21 দিনে কাজটি কমপ্লিট করতে পারে, তাহলে একদিনে কতটা করবে? 1/21 অংশ। এইবার একটা জিনিস দেখো, যে লাস্ট 3 দিনে কে কাজ করেছিল? লাস্ট 3 দিনে B একা কাজ করেছিল, তাহলে লাস্ট 3 দিনে মোট কত অংশ কাজ হয় সেটা আমরা কি করে পাবো? দেখো, B একা একদিনে 1/21 অংশ কাজ করে, তাহলে একদিনে B একা 1/21 অংশ কাজ করে, তাই তো? তাহলে 3 দিনে সে কতটা কাজ করবে? তাহলে এটা ইন্টু 3, তাহলে 3 ইন্টু 1/21 সমান 1/7 পার্ট অফ দ্য ওয়ার্ক। তাহলে A এবং B একত্রে যে পরিমাণ কাজটি করেছিল সেটা কতটা হবে?
তাহলে টোটাল কাজ 1, সেখান থেকে লাস্ট 3 দিন বি 1/7 অংশ কাজ করেছিল, সেটাকে আমরা সাবট্রাক্ট করব। করলে কত হবে? তাহলে 6/7 পার্ট অফ দ্য ওয়ার্ক। এই পরিমাণ কাজটা এ এবং বি প্রথমেই করে। এইবারে এ এবং বি দুজনে মিলে একদিনে কতটা অংশ কাজ করে সেটা কিভাবে পাবো? 1/14 প্লাস 1/21। 42 এনসিএম, 42 is LCM, so এখানে 3, এখানে 2, so 5/42। তাহলে এই পরিমাণ কাজ তারা একদিনে করতে পারে। এইবারে এতটা পরিমাণ কাজ তারা করেছিল, তাহলে একদিনে এই পরিমাণ কাজ যদি করতে পারে, তাহলে এতটা কাজ করতে মানে 6/7 অংশ কাজ করতে হলে কত সময় লাগবে করে পাবো? 6/7কে আমরা ভাগ করব কত দিয়ে? 5/42 সমান 6/7 ইন্টু 42/5। 7 দিয়ে এটাকে কাটো, 6, তাহলে 6 ইন্টু 6 36/5 সমান কত হবে? 7 and 1/5। তাহলে এ এবং বি দুজনে মিলে 7x1/5 দিন কাজ করেছিল, আর বি লাস্ট 3 দিন কাজ করেছিল। তাহলে মোট কাজটি কমপ্লিট হতে যে সময় লেগেছিল সেটা হবে 7 and 1/5 প্লাস 3 equal to 10 and 1/5 days. So option C is the right answer. এখানে অ্যাডিশনটা কি করলাম? 7 and 1/5 plus 3 যেটা হয়েছে, এখানে 7 and 3 অ্যাড হবে, কারণ এই দুটো ইন্টিগ্রাল পার্ট আর এটা ফ্র্যাকশনাল পার্ট। তো 7 and 3 অ্যাড হলে 10 plus 1/5, that is 10 and 1/5। সো বন্ধুরা, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। নতুন যে সমস্ত ভিউয়াররা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে টাচ অথবা ক্লিক করে রাখো এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আরো পাওয়ার জন্য।